শেখ হাসিনা সরকারের পতনের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান গণমাধ্যম এবিসি নিউজ। চমকপ্রদ এই প্রতিবেদনে শিরোনাম দেওয়া হয়েছে, খারাপভাবে শেষ হয়েছে দক্ষিণ এশিয়ার একটি রাজনৈতিক স্বামী স্ত্রীর সম্পর্ক। নিউ ইয়র্কের মার্কস হোম কেয়ার এখন মিশিগানে। মূলত প্রতিবেদনে শেখ হাসিনার পতন ও তার ভারতকে অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। এবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারত বহু দশক ধরে একটি বিশেষ সম্পর্কের বন্ধনে আবদ্ধ, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক ঘটনাবলিতে এই সম্পর্কের ভাঁজ পড়েছে। একদিকে রয়েছে জাতীয়তাবাদী উত্তেজনা, অন্যদিকে ধর্মীয় বিদ্বেষ। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এবছরের শুরুতে বাংলাদেশের চাকরির কোটার বিরুদ্ধে শুরু হওয়া শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন দ্রুতই সরকারের বিরুদ্ধে বৃহত্তর গণ আন্দোলনে পরিণত হয়। আওয়ামী লীগের নেতা ও আয়রন লেডি খ্যাত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ 15 বছরের শাসন অবসানের পর দেশটি একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পরিচালিত হচ্ছে। এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি দীর্ঘদিন ধরে শেখ হাসিনার কড়া সমালোচক। শেখ হাসিনার পতনের পর দেশব্যাপী আওয়ামী লীগের সমর্থকদের উপর হামলা এবং হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনা ঘটে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মতে, সংখ্যালঘুদের বাড়ি পুড়িয়ে দেওয়া, মন্দির ভাঙচুর এবং দোকান লুটের মতো ঘটনা হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ করেছে। ডক্টর ইউনূস এই সহিংসতাকে তীব্র নিন্দা জানিয়ে বলেন, সহিংসতা আমাদের শত্রু, শান্তি বজায় রাখুন এবং দেশ গঠনের জন্য প্রস্তুতি নিন। তবে ভারতের পক্ষ থেকে অভিযোগ এসেছে, ইউনূস সরকার সংখ্যালঘুদের সুরক্ষায় যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। বাংলাদেশ ভারত সম্পর্কের দীর্ঘদিনের রূপক নামে পরিচিত স্বামী স্ত্রীর সম্পর্ক আজ উত্তপ্ত বিতর্কের কেন্দ্রবিন্দুতে।